যুব প্রজন্মরা দেশের শক্তি, কিন্তু ওরা যে বঞ্চিত সব দিক দিয়ে তাদের সমস্যা নিরসনে কারণ নেই কোনো সঠিক পদক্ষেপ, নেতার অভাব নেই শাসক দলের। ওরা কি মেরুদণ্ডহীন? শাসক দলের নেতার দিকে এভাবে আঙ্গুল তুললেন করিমগঞ্জ এনএসআই পদাধিকারী। আর সাংবাদিক সম্মেলন পদাধিকারীরা উল্লেখ করেন যে করিমগঞ্জে মেধাবী বেকার যুবক যুবতী রয়েছে অনেক, কিন্তু বিভিন্ন বিভাগীয় পরীক্ষা দিতে হয় গিয়ে শিলচর গিয়ে। করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় পরীক্ষার সেন্টার নেই, তাই পরীক্ষার্থীরা নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাই যুব প্রজন্মের স্বার্থে সোচ্চার সংগঠনের কর্মকর্তারা আগামী দিনে যুব প্রজন্মরা এভাবে বঞ্চিত হলে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবেন বলে গলা জেরে বলেন এনএসওয়াই কর্মকর্তারা। আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন পদাধিকারীরা এবং কলেজ ইউনিট এবং আমাদের স্টেটের এনএসওয়াইয়ের বিভিন্ন শাখা সংগঠনের মানুষরা আজকে এই জায়গায় একটা প্রেস মিট আমরা করছি, কারণ নতুন শিক্ষানীতি আন্ডারে সিউটি যেটা এক্সাম হবে সেই এক্সামের জন্য আমি একটা কথা বলবো যে এক্সামটা নিয়ে আজকে আমরা অনেক প্রোটেস্ট করতেছিলাম, কিন্তু যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে তার জন্য আমরা প্রোটেস্ট করতে পারছি না। সেই কথাগুলো হলো আজকে যে সিউটি এক্সামটা হবে হাইলাকান্দি এবং করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কোনো সেন্টার নেই। আজকে যে বিভিন্ন স্টুডেন্টরা যেভাবে পরীক্ষা দেবে গিয়ে শিলচর এবং গুয়াহাটি, অনেক স্টুডেন্টরা আজকে অনেকভাবে হেনস্থার শিকার হবে। আজকে ওরা কোথায় থাকবে, কি করবে, কোথায় যাবে? আজকে আমরা দেখেছি কয়েকদিন আগেও থার্ড গ্রেড ফোর্থ গ্রেডে এক্সাম হয়েছে, সেই সময়ও থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের সেন্টারও করিমগঞ্জে ছিল না। আজকে হয়তো বা আমরা ডিপ্রাইভ হয়েছি কারণ আমাদের মধ্যে মেরুদণ্ডহীন যারা সরকারে এখন রয়েছে, স্পাইনলেস, তাদের জন্য আমরা ডিপ্রাইভ হচ্ছি। তাদের এই কণ্ঠটা নাই সরকারকে বলার। কিন্তু আমি এনএসওয়াই দায়িত্ব হিসাবে বলছি আগামী দিনে করিমগঞ্জে এই সেন্টার হবে, যেহেতু আজকে কোড অফ কন্ডাক্ট ছিল তার জন্য এই সেন্টার এই জায়গায় হয়নি। এবং এই শিক্ষানীতি নিয়ে আর দু একটি কথা বলবো। আপনারা জানা দরকার এই শিক্ষানীতিতে এমন একটা নীতি, আজকে যে আমাদের করিমগঞ্জ কলেজ আছে বা বিভিন্ন কলেজ আছে, এনসি কলেজ ধরুন, রামকৃষ্ণনগর কলেজ ধরুন, নীলামবাজার কলেজ ধরুন, এগুলা আছে এখন আশা ইউনিভার্সিটির আন্ডারে। কিন্তু এই শিক্ষানীতি আসার পর থেকে হবে কি যে আমরা এই আশা ইউনিভার্সিটির আন্ডারে থাকবো না। আমরা সেই কলেজ যদি চলতে হয় তাহলে কলেজে নিজের ফান্ড দিতে হবে, আর না হলে আদানি এবং আরেকটা জার্মানির কোম্পানি আছে তাদের কাছে এই কলেজগুলো বিক্রি করতে হবে। এই সরকার চায় যে আমরা শিক্ষা অর্জন না করি। আমরা যদি শিক্ষিত হই তাহলে আমরা প্রশ্ন করব। আজকে যেই জায়গায় করিমগঞ্জ কলেজের ফিস আছে 3,500 বা 4,000, সেটা দাঁড়াবে গিয়ে 30,000, 40,000 যখন আদানির কোম্পানি এবং জার্মানির সেই কোম্পানিগুলো কিনবে। আজকের যে হিমন্ত বলবো আমি, আচ্ছা এটা মানে বলতে লজ্জা লাগে যে শিক্ষামন্ত্রী তো আসামে কোনো মন্ত্রী তো আর নাই। তো আপনারা বলবেন আমি ডাইরেক্ট सीएम-কে কেন টার্গেট করছি। ऐसा कोई सगा नहीं जिसे हमारे आसाम के मामा ने ठगा नहीं, ऐसा कोई सगा नहीं जिसे हमारे आसाम के मामा ने ठगा नहीं। আজকে আমরা তো জনতা, আমাদেরকে উনি তো ঠকবেনি। তা আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার যে আমাদের মেরুদণ্ডটা ভাঙার চেষ্টা করছে এই সরকার। আমাদেরকে শিক্ষা, আমাদের যে মৌলিক অধিকার শিক্ষা, সেটাকে কারিয়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার। আজকে ভারতবর্ষের বুকে যদি কোনো একটা সরকার যদি 18% ট্যাক্স লাগাতে পারে, সেকেন্ড হাইয়েস্ট ট্যাক্স এডুকেশনের উপরে, এই সরকারের মানসিকতাটা আপনি চিন্তা করুন। এখন আমাদের যেগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো প্রাইভেটাইজেশন করার চেষ্টা করছে। আজকে আমাদের যে ভাই বোনেরা বা আপনাদের ছেলেমেয়েরা সেই শিক্ষায় শিক্ষিত হতে পারবেন না। এই সরকার চায় যে আমরা শিক্ষিত হতে। সেই জন্য আমি বলছি যে আজকে এবারের আমাদের অনেক প্রবলেম হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তার জন্য আমরাও দুঃখিত, আমরা কিছু করতে পারছি না। কিন্তু এটা কথা দিয়ে গেলাম নেক্সট ইয়ার এরকম হবে না। নেক্সট ইয়ার করিমগঞ্জ বা হাইলাকান্দিতেই সেন্টার হবে, আর এই শিক্ষার নীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে উঠবে এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টে। এটা বলে আমি আমার মাননীয় জেলা সভাপতি শুভন দাস সমুদা এই মুহূর্তে আপনাদের সামনে তথ্য তুলে ধরেছেন। দেখুন, এটা মানে কি বলবো, সমুদা বিস্তারিতভাবে বলেছে, কিন্তু আমার একটাই কথা বলার যে আমাদের বরাক বিজেপি আমি বলবো না, যেহেতু কাছাড়ে আছে সিট, হ্যাঁ,
আমি করিমগঞ্জ এবং হাইলাকান্দি বিজেপি এজ এ হোল তাদেরকে আমি একটা ভাষায় আখ্যা করতে চাই, তারা হলো নির্লজ্জ। নির্লজ্জ ছাড়া তারা আর কিছু নয়। তারা শুধু মানে এই যে এমপি ইলেকশন গেল, আপনারা দেখলেন কিভাবে তারা ভাওতাবাজি করলো, কি না করলো, করিমগঞ্জের জন্য কত কি হচ্ছে। আর এদিকে কি করিমগঞ্জের ইউথরা ডেপ্রাইভ, হাইলাকান্দির ইউথরা ডেপ্রাইভ, 3rd গ্রেড 4th গ্রেডে করিমগঞ্জ হাইলাকান্দির ইউথরা ডেপ্রাইভ। এডিসিকে গিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, ডিসির মাধ্যমে গিয়ে সিএমকে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর যখন রিপ্লাইয়ের জন্য ডিসিকে ফোন করা হয় তখন বলে দিশপুর থেকে বলা হয়েছে নাকি আমাদের এখানে ক্যান্ডিডেট কম, এই জন্য নাকি শিলচরে সেন্টার দেওয়া হয়। মানে যেরকম প্রশাসনিক ব্যক্তিত্বরাও যেরকম মেরুদণ্ডহীন, নেতারা তো মেরুদণ্ডহীন, আমি আগের থেকেই বলেই আসছি। কতবার যে এদেরকে মেরুদণ্ডহীন বলেছি, এখনো বোধহয় এদের মেরুদণ্ড ঠিক হয়নি। যদি ঠিক হতো তাহলে হয়তো বা ইউথের জন্য ওরা কিছু একটা বলতো, ইউথের জন্য ওরা কিছু একটা করতো, তাদের ইউথের জন্য করার, তারা নিজের আখের গোছাতে। দেশের ইউথরা যাক চুলোয়, তারা নিজের আখের গোছাতে ব্যস্ত। একদম জেলা বিজেপি সভাপতি থেকে আরম্ভ করে যতজন আমাদের উত্তরের উত্তরাধিকারী, দক্ষিণের উত্তরাধিকারী, পাতালকান্দির উত্তরাধিকারী, রাতাবাড়ির উত্তরাধিকারী, এমপি তো অমাবস্যার চার, যেটা আমার জেলা এনএসইউআই সভাপতি অনেকদিন আগেই বলে দিয়েছেন। আমি নতুন করে আর বলার কিছু নেই। এবার তো আপনারা প্রতিফলন পাবেন 4 তারিখে, আশা করি দেখা যাবে কি 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 হতে চলেছে। এবং একটাই কথা বলছি, এবার যেহেতু সমুদা বলেছে এমসিসি চলাকালীন মডেল কোড অফ কন্ডাক্ট, আমরা আইনে বিশ্বাসী, আমরা আইন ভাঙতে আমরা চাই না, এই জন্য আমরা প্রটেস্ট এবার ইচ্ছা থাকলেও আমরা এবার করতে পারছি না। কিন্তু আপনাদের মাধ্যমে কড়া হুঁশিয়ারি দিচ্ছি নির্লজ্জ মেরুদণ্ডহীন বিজেপি নেতৃত্বকে, আগামীতে যদি আমাদের ছাত্রদেরকে এইভাবে ডেপ্রাইভ করা হয়, যে আন্দোলন আমি এবং আমাদের সভাপতির নেতৃত্বে করিমগঞ্জ এবং হাইলাকান্দি যৌথভাবে গড়ে তুলবে, সেটা দমন করার ক্ষমতা কোনো ডিসি, কোনো এসপি, কোনো প্রশাসনিক ব্যক্তিত্ব, কোনো সরকারি নেতাদের, সরকার পক্ষের নেতা থাকবে না বলে এই হুঁশিয়ারি আমি আপনাদের মাধ্যমে